সবাইকে সুপ্রভাত। আজকের এই দিনটা 2025 সালের 1 জানুয়ারি। আমরা সবাই ভাবি প্রত্যেক দিনের মতো এই বছরের শুরুটা যদি একটু ভালো করি তাহলে হয়তো সারা বছরটাই ভালো যাবে। তাই সকালটা একটা হেলদি ড্রিঙ্কস জিরের জল দিয়ে শুরু করলাম। এইদিকে মামনি দেখছি খুব সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়েছে। এই শাড়িটা আমরা যখন পুরীতে গিয়েছিলাম তখন মামনিকে দিয়েছি। কি ভালো লাগছে না বলো দেখতে। ওইদিকে মামনি ঘরের সব কাজ অলরেডি করে ফেলেছে, পুজোও দেওয়া কমপ্লিট। আজকে মামনি যাচ্ছে 7 ভাই কালীতলা, তাও আবার বাবার সাথে পুজো দিতে। আসো। এখন সকাল বাজে প্রায় 9টা। বাবা আর মামনি তো পুজো দিতে চলে গেছে, কিন্তু এই যে আমার তো পিকনিক হবে। চলে এসেছি রান্নাঘরে। চিকেনটা বাবা সকালেই এনে দিয়ে গেছে। আজকে আমার বোন আমার হাতের খেতে চেয়েছে গন্ধরাজ লেবু চিকেন, তারই প্রিপারেশন চলছে। তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করে নিই। চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে গন্ধরাজ লেবুর যে খোসাটা আছে সেটাকে একটু ছুলে ছুলে দিয়েছি, আর দিয়েছি গন্ধরাজ লেবুর রস, আর ওইদিকে নুন, হলুদ, আদা, জিরে বাটা, লঙ্কা বাটা, ব্যাস ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর একটা পাত্রে চিকেনের একটু সলিড পিসগুলো নিয়েছি, কারণ বানাবো চিলি চিকেন। একটা ডিম, কর্নফ্লাওয়ার, একটু হলুদ, নুন, গোলমরিচের গুঁড়ো, আর ওইদিকে দিয়ে দিয়েছি একটুখানি রসুন বাটা। ব্যাস এই যে আমার ব্যাটার একদম রেডি। দেখেছো, এখানে আমি ভাজা শুরু করে দিয়েছি। এইদিকে সবজিও ভেজে নিচ্ছি, কারণ আজকে ফ্রাইড রাইস করব, আর 2 ধরনের মাংসের রেসিপি। চিলি চিকেনে এই যে চিকেনের পকোড়াগুলো আমাদের একদম রেডি। এবার ওই তেলের মধ্যেই একটুখানি আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। একটা বাটিতে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, টমেটো সস আর সয়া সস, ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম। এই যে সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে সসটা দিয়ে দিলাম, ফুটে গেলে আমাদের ভেজে রাখা চিকেন পকোড়া দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, পরিমাণ মতো নুন, চিনি আর একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। চলো এইবার গন্ধরাজ লেবুটাকে করি। এই যে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে কষিয়ে জল দিয়েছি। নামানোর আগে লেবু পাতা আর একটু লেবুর রস চিপড়ে দিয়েছি। ফ্রাইড রাইসের চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। আমি এখানে নিয়েছি রাইসের জন্য বাসমতি চাল। কড়াইতে তেল ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, কাজু কিশমিশ ভেজে এই যে ভাতগুলোকে দিয়ে সবজি দিয়ে মিশিয়ে নামিয়ে নিয়েছি। হেই, ফাইনালি স্নান করে চলে এসেছি। এখন বাজে হলো এই যে ওই যে 2:10। এখন বাজে 2:10। স্নান কমপ্লিট। আর সকাল থেকে রান্না বান্না অনেকক্ষণ ধরে করেছি। ভীষণ খিদে পেয়েছে। সকালবেলা শুধু 1 গ্লাস জল খেয়েছি আদা জিরের, তাছাড়া আর কিচ্ছু পেটে পড়েনি। তো চলো এবার খাবার দাবার গুলো আমরা রেডি করি। আর খাবার দাবার রেডি করে সোজা যাবো ছাদে। আজকে ছাদে গিয়ে দুপুরের খাবারটা খাবো। শীতকালে 1 জানুয়ারি দুপুরবেলা বাড়ি আছি। ছাদে বসে যদি খাবারটা না খাই, ভগবান পাপ দেবে। রান্নাঘরে যাওয়া যাক। ছাদে আমরা চলে এসেছি আমাদের পিকনিক করতে। এবার এখানে প্লেটগুলো সার্ভ করছি। আর এই যে সব খাবারগুলো দেখো, এখানে আছে হলো এই মাছে চলে যা, এখানে আছে ফ্রাইড রাইস করেছি, এখানে করেছি চিলি চিকেন। আর আমাদের বাড়িতে বেশি কিছু ছিল না সবজি, তাই পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছি। এটা করেছি আমরা আজকে কি জানো, গন্ধরাজ লেবু দিয়ে চিকেন। এই যে দেখো গন্ধরাজ লেবুর পাতাগুলো এর মধ্যে রয়েছে। তো এটা হলো আমাদের চিকেন। আর এটা রসগোল্লা গুড়ের, আর এইটা হলো গুড়ের পায়েস। পায়েস ছাড়া বলো আমাদের বাঙালিদের পিকনিকটা যেন হলোই না। ঘরোয়া পিকনিক আর পায়েস হবে না। চলো এবার প্লেটে আমরা সবাই খেতে বসি। খাওয়া মোটামুটি সবার শেষের দিকে। তো আমি এবার চিকেনটা নিয়েছি। দাঁড়াও চিকেনটা টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে। রাইসটা ভীষণ ঝুরো ঝুরো হয়েছে। গন্ধরাজ লেবুটার জন্য খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তার সঙ্গে শুধু পেঁয়াজ নিয়েছি, বাড়িতে শসা নেই। ভীষণ ভালো লাগছে। দাঁড়াও একটু চিকেনটা খেয়ে নি। ভীষণ জুসি আর নরম হয়েছে। দারুণ সুন্দর স্মেল বেরোচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু ডিশগুলো ট্রাই করবে। লাঞ্চটা কমপ্লিট করি।